নমস্কার, আমি রাখি। আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজছে সকাল ৯টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালবেলার বেশ কিছুটা সময় কেটে যাওয়ার পর আমি এখন চলে এসেছি ঘরবাড়িগুলো একদম পরিষ্কার করে নেব। আজ ভেবেছি আমি আমার বেডরুমটাকে সুন্দরভাবে ডিপ ক্লিন করব। যেহেতু বাড়িতে লোকজন ছিল তো ঘরবাড়ি কিছুই পরিষ্কার করতে পারিনি, আপনারা তো জানেনই। আর সামনেই যেহেতু বিল্ডিংয়ের কাজ হয় সেজন্য প্রচুর ধুলো ওড়ে। সমস্ত ধুলো উড়ে এসে আমার একদম ফার্নিচারগুলো সাদা হয়ে থাকে। তো প্রত্যেকদিন মুছলে বেশ ভালো হয়। তবে যেহেতু মা এসেছিল বাড়িতে, দুটো বাচ্চা ছিল, রান্নাবান্না করতে করতেই না সময় চলে গেছে, সেই জন্যে আর আমি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারিনি। আর মা চলে গেছে। এরপরে ভাবলাম যে সমস্ত জিনিসগুলো যখন ঝেড়ে পুছে নিচ্ছি তাহলে সাথে পাখাটাও পরিষ্কার করে ফেলি, আর সঙ্গে না পর্দাগুলোও চেঞ্জ করে দেবো। তাহলে আরও বেশি ভালো লাগবে ঘরটা দেখতে। পাখাটাও অনেকদিন পরিষ্কার করা হয়নি, তাই বেশ ধুলো জমে গেছে। আজকে ভেবেছি পাখাটাকেও সুন্দরভাবে একদম পরিষ্কার করে দেব। পাখায় যদি খুব বেশি নোংরা বসে না, তখন দেখবেন পাখার হাওয়াও কিন্তু গায়ে লাগে না। তো ওই জন্যে পাখা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবেন হাওয়াটাও বেশ সুন্দর ফ্রেশ হাওয়া দেয়। তো ওই জন্য ভেবেছি আজকে ভালো করে সমস্তটা মুছে নেব। প্রথমে ধুলোগুলো ছাড়িয়ে নিয়েছি, তারপরে এখন এই যে কলিং দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন একদম তেল চিটচিটে হয়ে একদম কালো হয়ে গেছে পুরো। জানেন তো, বেশ কয়েকদিন ধরে না ঘরে ঢুকলেই এই পাখার নোংরাগুলো ভীষণ চোখে বাজছিল। মনে হচ্ছিল কখন আমি পাখাটা পরিষ্কার করব। তবে কাজের এত বেশি চাপ ছিল, একদম সময় পাইনি, যে কারণে করতে পারিনি। আর আজকে যেহেতু একটু সময় করে উঠতে পেরেছি, সেই জন্য ভাবলাম আগে আমি পাখাটাই পরিষ্কার করি। নোংরা জমে চারদিকে পাখার কালারটাই মনে হয় যেন একদম চেঞ্জ হয়ে গেছিল। তো যাই হোক, সমস্ত পাখাটা সুন্দরভাবে আমি একদম পরিষ্কার করে নিয়েছি। আর এরপরে চলুন, পর্দাগুলোও বেশ নোংরা হয়েছে, এগুলো খুলে আমি একটুখানি কাচার জন্য দিয়ে দেবো, আর অন্য কোনো পর্দা আবার এখানে লাগিয়ে দেবো। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ওই দিককার জানালাতে পর্দাগুলো লাগিয়ে নিয়েছি, আর এই দিকের জানালাটাতে এবার পর্দাগুলো লাগিয়ে নেব। আর এই জানালাগুলো যেহেতু বড় বড়, সেই জন্য 3টে করে পর্দা দিলে না বেশ সুন্দরভাবে কুচি পড়ে। আর দেখবেন জানালাতে হোক বা দরজাতেই হোক একটু কুচি পড়লে দেখতে বেশ ভালো লাগে। তো 3টে করে পর্দা মানে দুটো জানালাতে 6টা পর্দা হলে বেশ ভালো হয়। তবে কয়েকটা পর্দা আগেও লাগানোর চেষ্টা করেছি, তো 6টা করে হয়নি পর্দা। মানে কোনোটার এটা রয়েছে একটা কম, বা কোনোটার ওটা দুটো কম রয়েছে, এরকমভাবে আর কি হয়েছে। তো যে কারণে ওই পর্দাগুলো আর হলো না, একমাত্র শুধু এই পর্দাটাই দেখলাম ঠিকঠাক মতন আর কি হয়েছে। তো এখন এই পর্দাটাই লাগিয়ে নিলাম। তারপরে এখন যাব, যে মোছামুছি বাকি রয়েছে সেগুলো করব। তারপরে বিছানার চাদর তুলতে হবে। তারপরে ভেবেছি ফার্নিচারগুলো মুছবো। এই কাজ করতে আমার কতটা যে আজকে সময় লাগবে তার কোনো ঠিক নেই। পর্দাগুলো সুন্দরভাবে টানিয়ে দিয়েছি, আর এই যে দেখুন যে পর্দাগুলো বেরিয়েছে এগুলো কাচার জন্য মেশিনে আর কি দিয়ে দেবো। তো আজকে অনেক কাঁচা বেরোলো, কয়েকটা কাঁচা আরও আগে থেকে রয়েছে, মেশিনে দেওয়া হয়নি। আর এই কটা মিলিয়ে আরও বেশ কয়েকটা কাঁচা জমা হয়ে গেল। তো দেখছি কখন এগুলোকে কেচে শেষ করতে পারবো। আর এই যে দেখুন ধুলোতে একদম চারদিক সাদা হয়ে রয়েছে, এগুলো মুছে নিচ্ছি। আর আজকে সমস্ত ফার্নিচারগুলো সরিয়ে সরিয়ে ভেবেছি পরিষ্কার করব, কেননা এই ফার্নিচারের তলায় না হাওয়া দিলেও অনেক নোংরা ঢুকে যায়। আর এই নোংরাগুলো তো আর সবসময় বের করা হয় না, তো যে কারণে আর কি নোংরাটা এখানেই থেকে যায়। তো আজকে ভেবেছি সরিয়ে একটুখানি ভালো করে পরিষ্কার করে নেব। আগে আমি আমি যখন পুরোনো ফ্ল্যাটে ছিলাম তখন আমি প্রায় দিনই কিন্তু
মানে ফার্নিচার সরিয়ে সরিয়ে সমস্ত কিছু ঝেড়ে পুছে পরিষ্কার করতাম। আর আপনারা যারা আমার ডেইলি ব্লগ দেখেন তারা তো জানবেনই যে আমার মাঝখানে একটা বড় সার্জারি হয়েছে। তো তারপর থেকে না জিনিস সরানোরা আমি খুব একটা বেশি করি না, কেননা ওই ভারী জিনিসপত্র আমাকে সরাতে তোলা ওঠা করতে বারণ করেছিল। তো যে কারণে আমি এইসব জিনিসগুলো আর সরানোরা খুব একটা করি না। আর যখন দেখি যে না একদমই হচ্ছে না, তখন একটু আধটু মাঝে মধ্যে ঠেলে টুলে সরিয়ে তারপরে আর কি কাজগুলো করি। আসলে এই ফার্নিচারগুলো ভীষণ ভারী, তো সবসময় না সরিয়ে কাজ করাও যায় না। যাই হোক, ওইদিকে ফার্নিচারটা সরিয়ে দেখলেন তো কত ধুলো ছিল, ওইগুলো সমস্ত ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছি। আর এরপরে এই যে এগুলো মনে হচ্ছে যেন একদম সাদা হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন। আপনারা কতটা ফোনে বুঝতে পারছেন জানি না, তবে সামনে থেকে দেখলে না মনে হচ্ছে যেন মানুষজন বাড়িতে আর কি বাস করে না। আমি ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবসময় ভালোবাসি, আর আমার ঘর সাজাতে গোছাতে ভীষণ ভালো লাগে। ছোট থেকেই আমি ঘরবাড়ি সাজাতে বা গোছাতে খুব পছন্দ করি। তো ওই জন্য না আমি সবসময় ঘরবাড়ি চেষ্টা করি টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। এতে করে আমার মনটা খুব শান্ত থাকে। মানে পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়ি দেখলে না মনে যে একটা আলাদাই শান্তি পাই, সেটা আপনাদের বলে আর কি বোঝানো যাবে না। তো যাই হোক, এখানে একটা রানার পেতে দিলাম। রানারটা পেতে দিলে কি হয় যে ধুলোবালিগুলো একটু কম পড়ে। আর এই সাইডটাতে একদম ঠেসিয়ে দিলাম, আর সামনের দিকটা ফাঁকা রেখেছি, কেননা ওই সামনের দিকটা একটুখানি রুমাল দিয়ে বা কোনো কিছু দিয়ে মুছে নিয়ে গেলেই সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাবে। এরপরে চলুন একে একে যে আমার শোপিসগুলো রয়েছে সেগুলো সমস্ত পরিষ্কার করে নেব। আর এই গরুটা দেখতে পাচ্ছেন, এটা তো হচ্ছে সাদা, সেই জন্য এতে খুব নোংরা বসে আর কি। তো ওইটাই আর কি আমি ভালো করে কলিং দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এই ফুলটাও ধুতে হতো, তবে আজ আর ধোবো না, একটু ঝেড়ে পুছিয়ে রেখে দিলাম। পরে একটা সময় মানে বার করে ঘরে যতগুলো ফুল রয়েছে সমস্তটা আর কি পরিষ্কার করতে হবে। ঘরের সমস্ত ফুলগুলোই বেশ নোংরা হয়েছে। আমার সাদা কালারটা ভীষণ পছন্দের একটা কালার। আমার মনে হয় বাড়ির সমস্ত কিছু জিনিস যদি আমি সাদা করতে পারতাম খুব ভালো হতো। তবে সাদা জিনিস দেখতে যেমন ভালো, তবে সেরকম কিন্তু এর পেছনে অনেকটা পরিশ্রম থাকে। না পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সাদা জিনিস দেখতে কিন্তু খুব বাজে দেখায়। তো সেই জন্য আমি চেষ্টা করি যে পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখতে সবসময়। যাই হোক, ওই দিকটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর এরপরে চলুন এই কর্নার একটা ভালো করে মুছে পরিষ্কার করে এর মধ্যে একে একে করে জিনিসগুলো সাজিয়ে রাখবো। এখন আমি ভয়েস দিতে বসেছি, রাত্রি বাজে ওই 11টা মতন। আমার চোখে এত ঘুম, আমি ভয়েস ওভার করতে করতে না মনে হচ্ছে যেন ঘুমিয়ে পড়ছি। তো ঘুমের ঝুলে কি যে বলছি আমি নিজেও জানি না, কতবার ভয়েসটা কেটে কেটে দিয়েছি। আর এই তো সমস্ত দিকটা গুছিয়ে নিয়েছি। আর এরপরে ফার্নিচারগুলোও একটুখানি ভালো করে মুছে নিচ্ছি। এগুলো একটুখানি প্রত্যেক দিন মুছে নিলে ধুলোগুলো খুব একটা বসতে পারে না। তবে প্রায় সপ্তাহ 10 দিন মতন হয়ে গেছে আমি কোনো ফার্নিচারই মুছিনি। তো সেই জন্য না আমার ফার্নিচারগুলো একদম যাচ্ছে তাই অবস্থা হয়েছে। তো এখন এই যে সমস্তটা একটু একটু করে মুছে নিচ্ছি, আর চারদিকটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এরপরে এখন এই যে বিছানার চাদরটা তুলে দিলেই পুরো ঘরটা মোটামুটি আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন বাবুর গিটারটা, ও তো বাজায়ও না, আর সেরকম ভরে রেখে দেয়, যেদিন স্যার আসে সেদিন করে, আর বাকি টাইমগুলো বাজাতেই চায় না। তো বাচ্চা মানুষ তো খেয়াল খুশি, যখন মন চায় তখন করে, আবার যখন মন না চায় তখন রেখে দেয়। তো যাই হোক, ভালো করে আমি গিটারটাও তুলে দিলাম ওপরে। আর এরপরে এই যে টুকটাক জিনিসপত্র আরও যা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো গুছিয়ে নেব। অনেক কাঁচা জমা হয়ে গেল, কেননা এই ঘরের বিছানার চাদর, বালিশের কভার, তারপরে অনেকগুলো পর্দা বেরিয়েছে। আর আগে থেকেই দু একটা বিছানার চাদর আর কি তুলে জমা করে রেখে দিয়েছিলাম একসাথে কাচবো বলে। তো সেইগুলোও রয়েছে। জানি না কবে এইগুলো আমি কেচে শেষ করতে পারবো। মেশিন চালিয়ে দিলে তো কাঁচা হয়ে যাবে সেটা ঠিক কথা, তবে মেলার জায়গা নেই, যেহেতু ছোট জায়গা, তো সেই জন্যে এখন আর মানে মেলা যায় না। আর ছাদে গিয়ে মেলা মানে অনেকটা হ্যাপা, আমাদের ছাদের চাবি প্রত্যেকের কাছে দেওয়া রয়েছে।
তো ওই ছাদে যাও, তারপরে চাবি খোলো, আবার আসবার সময় চাবি লাগিয়ে দিয়ে আসো। তারপরে যদি কখনো মানে খুব বেশি মেঘ করে, তারপরে জামা প্যান্ট তুলতে গেলে আবার সেই চাবি খোলো, এই একটা বড় ঝামেলা। তো সেই জন্য আমি কখনো ছাদে যাই না, আমি ওই কাপড় চোপড় যেগুলো থাকে বেলকনিতেই মেলে ফেলি। আর ওই কারণেই আমার কাপড় চোপড় একটুখানি জমা হয়ে গেলেই না আমার টেনশন হয়ে যায় যে এত কাপড় আমি কেচে কখন মিলবো। তো যাই হোক, এই যে আপনাদের সাথে গল্প করতে করতে পুরো ঘরটা আমি গুছিয়ে ফেলেছি। বিছানার চাদরটাও সুন্দরভাবে পেতে দিয়েছি। আর এরপরে আপনাদের পুরো ঘরটা একবার ঘুরিয়ে দেখাই কেমনভাবে পরিষ্কার করলাম। পুরো ঘরটা আমি একদম সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, কোনো জায়গাতেও একটা ধুলোকণা পড়ে নেই। আর ঘরটা একবার আগে ঝাড় দিয়েছিলাম, আরও একবার উপর থেকে ঝাঁটা বুলিয়ে দিচ্ছি, কেননা যদি কিছু নোংরা থাকে তাহলে ডবল ডবল করে ঝাড়ু মারলে সমস্তটা আর কি বেরিয়ে যাবে। তো যাই হোক, ঝাড়ু মেরে তারপরে আপনাদের দেখাবো ঘরটা কেমন গুছিয়েছি। আপনাদের কেমন লাগলো আমার রুমটা গোছানো, কমেন্ট করে অবশ্যই জানাবেন। গোছানো বলতে সেরকম নতুনত্ব কোনো জিনিস দিয়ে তো আমি গোছাইনি, তবে পয় পরিষ্কার করে নিয়েছি। চলুন আপনাদের দেখাই কিভাবে ঘরটা পরিষ্কার করেছি। আর এই যে দেখুন, কোনো জায়গাতেও একটু ধুলো বালি কিচ্ছু নেই, কি ভালো লাগছে দেখতে দেখুন। খুব বেশি দিন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে না, কেননা ওই জানালা খুললেই আবারও সেই ধুলো এসে পড়বে। তো সবসময় তো এত জিনিসপত্র সরিয়ে মুছে পরিষ্কার করা হয় না, মাঝে মধ্যে এগুলো করে থাকি। তো যাই হোক, এই যে সমস্তটা গুছিয়ে নিলাম, আপনাদেরকে দেখিয়েও দিলাম। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।